আর কয়েক ঘন্টা পরেই অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই নিয়ে ভক্তদের উন্মাদনা যেমন তুঙ্গে, তেমনই গোটা রাম মন্দির সেজে উঠেছে চন্দননগরের আলোকসজ্জায়। তবে আজকে আমরা ভিডিওতে কথা বলবো দুটো অন্য বিষয় নিয়ে। প্রথম, ভারতের একটা গ্রামকে নিয়ে, যেই গ্রামে রাম নয়, পূজিত হন স্বয়ং রাবণ। তবে আগামীকাল সেখানেও শ্রীরাম অধিষ্ঠান করবেন। পুজো হবে শ্রীরাম এবং রাবণের একসাথেই। আর দুই, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সারদাপীঠ কুণ্ড থেকে পবিত্র জল এসেছে ভারতে। এক মুসলিম ধর্মাবলম্বীর সংগ্রহ করা জলই শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন ব্যবহার করা হবে। আগে হ্যাঁ, কথায় বলে শ্রীরাম শত্রুমিত্র সকলের মনেই বাস করেন। রামায়ণে বর্ণিত শ্রী রাম রাবণের শত্রুতা ঘিরে নানা কাহিনী রয়েছে। সেই ঘটনাবলী অনুযায়ী নেতিবাচক দিক থেকেই সাধারণত অনেকে দেখে থাকেন রাবণকে। তবে এদেশের বুকে এমন এক গ্রাম রয়েছে যেখানে রাবণকে পুজো করা হয়। গ্রেটার নয়ডার বিসরা গ্রামে পুজো করা হয় রাবণকে, রয়েছে মন্দিরও। আর এবার সেই গ্রামেই রাবণের মন্দিরে বসতে চলেছে শ্রীরামের মূর্তি। ইতিমধ্যেই সেখানে শ্রীরাম, সীতামা এবং লক্ষ্মণের মূর্তি এসে গিয়েছে। সোমবার যখন অযোধ্যায় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠান উৎসব পালিত হবে, তখন রাবণকে পুজো করার জন্য খ্যাতগ্রাম বিসরাখও পুজো করবে শ্রীরামকে। 11 জন পুরোহিত বিসরাখে রাবণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উৎসবে পৌরোহিত্য করবেন। এই গ্রামে রাবণের পুজো এতটাই জনপ্রিয় যে সেখানে দশেরার দিন রাবণ দহন হয় না। সেক্ষেত্রে গোটা গ্রাম রাবণকে শ্রদ্ধা জানিয়ে সেখানে রাবণ দহন হতে দেয় না। এই গ্রাম মনে করে রাবণ তার বাসিন্দাদের পূর্বপুরুষ, সেই কারণেই এই গ্রামে হয় রাবণের পুজো। বিসরা গ্রামের স্থানীয়দের দাবি, রাবণ মূলত মুনি বিসর্বার সন্তান, আর বিসর্বা ছিলেন শিবের উপাসক। সোমবার শিবের বার বলে মনে করা হয়। সেই সোমবারই উদ্বোধন হচ্ছে অযোধ্যা রাম মন্দির, আর সেই সোমবারই বিসরা গ্রামে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে শ্রীরামচন্দ্রের। এই অনুষ্ঠান উপলক্ষে মন্দিরে রাম দরবার তৈরি হচ্ছে, আর এখানে পাঠ হবে সুন্দরকাণ্ড। এই প্রথমবার শ্রীরাম ও রাবণকে একসঙ্গে পুজো করবে বিসরা গ্রাম। আর অন্যদিকে পাকিস্তান থেকে ভারতে এসেছে পবিত্র জল। তবে সেই নিয়েও রয়েছে একটা অন্য ঘটনা। কী সেই ঘটনা? 2019 সালের পুলওয়ামার ঘটনার পর ভারত পাকিস্তানের ডাক পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়, কিন্তু তাও পাকিস্তান থেকে ভারতে এসেছে পবিত্র জল শুধুমাত্র শ্রীরামের জন্য। ওই পবিত্র জল পাকিস্তানের তনবীর আহমেদ ও তার টিম সংগ্রহ করেছিলেন সারদা কুণ্ড থেকে। এরপর সেটা ইসলামাবাদে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে সেটা তার মেয়েকে ইংল্যান্ডে পাঠানো হয়। এরপর সেই কন্যা ভারতে সোনাল সেন নামের কাশ্মীরি পণ্ডিতকে পাঠান। গত বছর অগাস্ট মাসে তিনি আহমেদাবাদে সেই জল পৌঁছে দেন। তারপর সেই জল আসে দিল্লিতে এবং তারপর অযোধ্যা রাম মন্দিরে। আসলে ভগবান রাম তো সবারই, তিনি সবাইকে সমান চোখেই দেখতেন, তাই এখানেও কোনো ব্যতিক্রম নেই। কি তাই তো? আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।